2025 সাল শেষ করে এখন হচ্ছে আমরা 26 সালে, তাই না? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এই 2026 সালের নতুন বছরে আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসছি। আজকে সারাদিন কি করলাম না করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। A few moments later. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো আপনাদের নতুন বছর কেমন কাটতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে। তো নতুন বছরের এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো ভাবলাম আজকে হচ্ছে একটু সরিষা ক্ষেত দিয়ে ঘুরে আসি, যেহেতু রোদ উঠছে। এদিক দিয়ে আমি, ভাবি, ভাস্তি, আম্মু সবাই মিলে আমরা সরিষা খেতে চলে যেতেছিলাম। আর কার এলাকায় এমন সুন্দর সরিষা খেতে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে কে এখনো সরিষা খেতে যান নাই তাও হচ্ছে কমেন্টে বলে দিবেন। আমি ভাবলাম আমাদের এলাকায় এত সুন্দর একটা সরিষা খেতে আছে, সেখানে যাবো না তা তো হয় না। এদিক দিয়ে আমার ভাবি আইসা সেটাই তো ঢং করা শুরু করে দিছে। সরিষা খেতে আসার পরে দেখি কত সুন্দর গোবর শুকায় রাখছে। আর এদিক দিয়ে আমি আমার ভাবিকে বলতেছিলাম দেখো ডার্ক চকলেট খাবা। ও বলতেছে গ্রামে চাচাতো বোন যখন নতুন নতুন আইসা গোবরকে ডার্ক চকলেট ভাবে। যাই হোক, কার কার গ্রামে এখনো এইভাবে হচ্ছে গোবর শুকায় রাখে আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর আমরা ভিডিও করতেছিলাম, ওই দিক দিয়ে উমাইরা দেখি সরিষা খেতের ভিতরে পড়ে আছে। দেন ওর আম্মু হচ্ছে দৌড়ে যায়, সেটা ওরে তুলে, মানে ও পয়রা সেটাও চুপচাপ রয়েছে, কোনো কথা বলতেছিল না। আম্মু কখন জানে আমাদের জন্য যায় চিপস কেক এগুলো নিয়ে আসে। আর আমরা হচ্ছে সরিষা খেতের ভিতরে বসে বসে এগুলো একটু খেয়ে নিতেছিলাম, মানে ক্ষুধা লেগে গেছিল আর কি ভিডিও করতে করতে। আবার শেষ করে এত পরিমাণ পানি পেশা লাগতেছিল। এই দিক দিয়ে আমার ভাবি কখন জানে উমাইরার আর কি চিপসের প্যাকেট নিয়ে এসে একটা লোকের কাছ থেকে পানি নিয়ে আসছিল। সে হচ্ছে গাছে পানি দিতেছিল, সেখান থেকে পানি নিয়ে আসছে। ভাবিকে বললাম চলো এখন আমরা কয়েকটা কাপল ভিডিও করি, কারণ হচ্ছে কাপল ভিডিওর জন্য তো ছেলে দরকার, ছেলে ছিল না। তাই আমি হচ্ছে ভাবির হাত ধরে কাপল ভিডিও করতেছিলাম আর একটু ঢং করতেছিলাম। সরিষা খেতে তেমন ভিডিও করার মতো কোনো কিছু ছিল না, জাস্ট আমরা এখানে আসছিলাম পিকচার তোলার জন্য। ভিডিও করতে করতে এক পর্যায়ে দেখি ওই দিক দিয়ে দুইটা মেয়ে কি সুন্দরভাবে আর কি টিকটক করতেছিল। দেন আমি ভাবলাম আমিও একটু ঢং করি, আমিও একটু টিকটকের মতো ভিডিও করি। ওরা ভাবছে আমরাও হয়তো টিকটক করতে আসছি, কিন্তু না, আমরা এখানে ব্লগ বানাইতে আসছি। দেন হচ্ছে জুতা নিয়ে আমিও একটু ঢং করতেছিলাম, বলতেছিলাম আমারও একটু ভিডিও করে। ওরাও ভাববে হচ্ছে আমরা টিকটক করতেছি। অন্য সাইড দিয়ে দুইটা আঙ্কেল আমাদেরকে দেখতেছিল, আমরা যে রং ঢং করতেছিলাম। লজ্জা পেয়ে আমিও ঢং করা অফ করে দিলাম। এদিক দিয়ে আমার ভাবি বলতেছিল দেখো পায়ের কি অবস্থা। আমি বললাম সমস্যা নাই, সরিষা খেতে আসলে একটু এমন হয়। তারপর আর কি ভিডিও বানাবো বুঝতেছিলাম না। সরিষা খেতে তো তেমন কোনো ক্লিপ নেওয়া যায় না আর কি, জাস্ট সরিষা খেতটা এতটুকুই। মায়েরাকে বলতেছিলাম যে ফুপির জুতাগুলো নিয়ে আসো, হ্যাঁ আমরা এখন চলে যাবো। ও কি সুন্দর আমার জুতোগুলো নিয়ে হাঁটতেছিল, দেখেন আপনারা। যাওয়ার সময় আমার ভাবিকে বলতেছিলাম আমরা আরো কয়েকটা ভিডিও করে দাও। দেন আমি হচ্ছে অনেকগুলো আর কি টিকটক ভিডিও মেক করি। করার পর তারপর হচ্ছে এক পর্যায়ে আমরা বাসার দিকে এখন রওনা দেই। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। এইদিকে একটু আগে যে আমরা পানি খাইতেছিলাম, এই যে এই ভাইয়াটা হচ্ছে আমাদের পানি দিয়েছিল, সে হচ্ছে আলু খেতে পানি দিতেছিল। তখন আমরা ভাবলাম যে তার কাছ থেকে যাই একটু পানি খাই, সেও সুন্দরভাবে আমাদের পানি দিছে। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন।